2020 সালের সেই চাঞ্চল্যকর জয়রাজ এবং বেনিক্স হত্যাকাণ্ডে সিবিআই এর বিশেষ আদালত এক ঐতিহাসিক রায় ঘোষণা করেছে। তামিলনাড়ুর থুথুকুডি জেলার সাথানকুলাম থানায় পুলিশি হেফাজতে বাবা ও ছেলের মৃত্যুর ঘটনায় 9 জন পুলিশ কর্মীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই মামলার কিছু গুরুত্বপূর্ণ দিক নিচে তুলে ধরা হলো। ঘটনার প্রেক্ষাপট: 2020 সালের জুন মাসে লকডাউন চলাকালীন নির্ধারিত সময়ের পরে দোকান খোলা রাখার অভিযোগে মোবাইল ফোনের দোকানদার পি জয়রাজ এবং তার ছেলে জে বেনিক্সকে পুলিশ আটক করেছিল। পুলিশি বর্বরতা: হেফাজতে থাকাকালীন তাঁদের ওপর চরম অমানবিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ ওঠে। হাসপাতালে স্থানান্তরিত করার পর মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে বাবা ও ছেলে দুজনেরই মৃত্যু হয়। আদালতের পর্যবেক্ষণ: বিচারক এই ঘটনাকে বিরল থেকে বিরলতম, রেয়ারেস্ট অফ রেয়ার হিসেবে গণ্য করেছেন। পুলিশি হেফাজতে থাকাকালীন নাগরিকদের রক্ষা করা যাদের দায়িত্ব, তারাই যখন ঘাতকের ভূমিকা পালন করে, তখন তা বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থা নাড়িয়ে দেয়। এই পর্যবেক্ষণ থেকেই আদালত সর্বোচ্চ শাস্তির নির্দেশ দিয়েছে। দণ্ডিত পুলিশ কর্মী: দণ্ডিতদের মধ্যে রয়েছেন তৎকালীন ইন্সপেক্টর শ্রীধর, 2 সাব ইন্সপেক্টর এবং অন্যান্য পুলিশ কর্মীরা। তাঁদের বিরুদ্ধে হত্যা, তথ্য প্রমাণ লোপাট এবং ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণিত হয়েছে। ভারতের বিচার ব্যবস্থায় পুলিশি হেফাজতে মৃত্যুর কাস্টোডিয়াল ডেথ ঘটনায় একসাথে এতজন পুলিশ কর্মীকে মৃত্যুদণ্ড দেওয়ার নজির অত্যন্ত কম। এই রায়কে মানবাধিকার রক্ষায় একটি বড় জয় হিসেবে দেখা হচ্ছে। একেবারে ঠিক। এই রায়টি কেবল একটি নির্দিষ্ট মামলার নিষ্পত্তি নয়, বরং এটি ভারতের বিচার বিভাগীয় ইতিহাসে একটি কঠোর বার্তা হিসেবেও কাজ করবে। মানবাধিকার রক্ষায় একে বড় জয় বলার পেছনে বেশ কিছু জোরালো কারণ রয়েছে। জবাবদিহিতা নিশ্চিত করা: সাধারণত পুলিশি হেফাজতে নির্যাতনের অভিযোগ উঠলে তদন্ত প্রক্রিয়া অনেক সময় দীর্ঘায়িত হয় বা প্রমাণের অভাবে অভিযুক্তরা পার পেয়ে যান। কিন্তু এই রায় স্পষ্ট হলো যে উর্দি পড়া অবস্থায় ক্ষমতার অপব্যবহার করলে আইনের হাত থেকে রেহাই নেই। পুলিশি সংস্কারের দাবি: এই ঘটনাটি পুনরায় প্রমাণ করেছে যে পুলিশি ব্যবস্থায় সংস্কার এবং হেফাজতে থাকাকালীন বন্দীদের অধিকার রক্ষা কতটা জরুরি। এই রায় ভবিষ্যতে পুলিশি বর্বরতা রোধে একটি ডিটারেন্ট বা প্রতিবন্ধক হিসেবে কাজ করবে। সাধারণ মানুষের আস্থা: যখন রক্ষকই ভক্ষক হয়ে ওঠে, তখন বিচার ব্যবস্থার ওপর সাধারণ মানুষের ভরসা কমে যায়। সর্বোচ্চ শাস্তির এই নির্দেশ প্রমাণ করে যে আইন সবার জন্য সমান, তা সে সাধারণ নাগরিক হোক বা প্রভাবশালী পুলিশ অফিসার। মানবাধিকার সনদের প্রতিফলন: ভারতের সংবিধানে প্রত্যেকের বেঁচে থাকার অধিকার, আর্টিকেল 21 স্বীকৃত। হেফাজতে মৃত্যুর ঘটনায় এই কঠোর সাজা সেই সাংবিধানিক মূল্যবোধকেই পুনঃপ্রতিষ্ঠা করল। মানবাধিকার কর্মীরা দীর্ঘকাল ধরে হেফাজতে নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। জয়রাজ এবং বেনিক্সের পরিবারের দীর্ঘ লড়াইয়ের পর এই রায় সেই সংগ্রামের এক অনন্য স্বীকৃতি।